হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শর্টস অ্যান্ড ব্লগ। তো দেখো আমাকে আমার মেয়েকে আমরা দুজনে কিন্তু একই রকম জামা কাপড় পরে নিয়েছি। দেখো এটা আমাদের পুজোতে পুজোতে আমরা নিয়েছিলাম আমার মার কাছ থেকে একই রকম জামা। এটাকে জামা ঠিক না, কুর্তিও না, দেখতে মনে হবে লং স্কার্ট আর টপ পরে আছি। এরপরে আমরা বেরিয়ে পড়ি কোথায় বলো তো? এই দেখো আমার শাশুড়ি, ননদ আর আমার মেয়ে, ওর ননদের ছেলে, ওরা চলে যায় টোটোতে আর আমি আমার বর চলে আসি বাইকে। কোথায় এসেছি বলো তো? এসেছি হচ্ছে আমাদের জলপাইগুড়িতে গড়িয়াহাটের মেলা হয়, সেখানে এসেছি। তো এখানে এসে আমরা প্রথমে দাঁড়িয়ে আছি, আমার বর গেছে বাইক রাখতে। তো এরপর দেখো মেলায় ঢুকে পড়ি। তো মেলায় ঢুকে মেন যেটা, চারিদিকে বেশিরভাগ ছিল তোমার খাওয়ারের দোকান আর প্রচণ্ড ভিড় ছিল। খাওয়ারের দোকানই বেশি দেখলাম আমি মেলায় আলটিমেটলি। আর কিছুই আমি সেরকম দেখতে পারলাম না। আর ছিল কিছু খেলনাবাটির দোকান আর হচ্ছে সাজার জিনিসের দোকান, এগুলোই ছিল। আর ছিল চড়ার জিনিস, আর আমার মেয়ে যা দেখে তাতেই চলবে বলে, তাতেই চলবে। এই দেখো এটাও একটা খাওয়ারের দোকান, চাটের দোকান, এটা একটা এগরোলের দোকান। আর সেদিন ছিল মঙ্গলবার, আর যেখানে আমি সেরকম কিছুই খাইনি। আর এই দেখো এটা হচ্ছে একটা টিকিট কাটতে হবে, ওখানে খেলা হবে, তারপরে তুমি প্রাইজ পাবে। আর এবার একটা নতুন জিনিস যেটা দেখলাম, প্রত্যেকটা এরকম দোকানের মধ্যে দুটো করে মেয়ে এরকম নিচে যাচ্ছে, এরকম ড্রেস পরে। দেখো ওরা তখন বসেছিল, তো অন্য দোকানে মেয়ে দুটো দেখে যাচ্ছে। তো সেটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর দেখো আমার মেয়ে বলে ওই যে ড্রাগন ট্রেনে উঠবে, তো আমরাও রাজি হয়ে যাই। কিন্তু এমন টিকিট কাউন্টার যেখানে 100 টাকাও খুচরা দিতে পারছিল না। আর আমার মেয়ের অবস্থা দেখো। তখন থেকে ওর মেনলি জেদ করাটা শুরু হয়। তো এরপর দেখো দাঁড়িয়ে আছি, এখান থেকে এবার ওর এই ব্যাগটা লাগবে। এই ব্যাগটার দাম কত চায় বলো তো মেলাতে? 150 টাকা, যেটা বাইরে হয়তো নর্মালি 100 টাকা দিয়ে হয়ে যায়। তো এত দাম বেশি যে জিনিসকে কিনতে ইচ্ছা করে বলো। জিনিস ছিল সুন্দর সুন্দর অনেক। অনেক ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছিলাম, সুন্দর সুন্দর। এটা একটা পেন, বগের মতন দেখতে, কিন্তু খুব ভীষণ দাম চাচ্ছিল। তো এখানে দেখো এই যে আলুর একটা কেমন চিপস আজকাল বার হয়েছে, যে আলু ফিঙ্গারের মতন কী বলে আমি জানি না ঠিক। তো ওটা একটা কেনা হয়েছিল। তারপর দেখি এই সেলফি একটা জোন এখানে এসেছে, যেখানে ওই যে এরকম একটা স্টেজের মতন থাকে। তো এখানে আমার বরকে বলছিলাম একটু তোলার জন্য, আমার সাথে একটু ফটো, তো কিছুতেই রাজি হচ্ছিল না। দুজন 50 টাকা আর একজন 30 টাকা। তো এরপর মেয়েকে বলি, মেয়ে রাজি হয়ে যায়, কিন্তু ওকে ওঠানোর পরও একটু ভয় পাচ্ছিল, তাই আমাকে ওর সাথে উঠতে হয়। তা আমার এমনি একটু চারিদিকে এত লোকজনের মাঝখানে একটু লজ্জাই লাগছিল যে আমার চারিদিকে এরকম ক্যামেরা ঘুরবে, সবাই আমাকে হা করে দেখবে। তো যাই হোক, বাধ্য হয়ে উঠতেই হয় মেয়ের সাথে। দেখো কেমন লাগছে আমাকে। একটা 20 টাকা, তিনটা মদ, একটা 6টা 100 টাকা, একটা 20, তিনটা মদ, 6টা 100। আর নাচের বাজে ডিজে লাঠি নাম করলে আপনারা বাসায় করবেন। তোর পাড়ার কোনো গাড়ি খাট এখানে আপনাদের থাকতে দরকার। গাড়ি চালানো পরিষ্কার করে। তারপর যখন দেখি আমার মেয়ে আর ভয় পাচ্ছে না, তখন আমি নেমে পড়ি সাইড থেকে আস্তে করে। ও তারপরে একা এটার মধ্যে দেখো কেমন নাচছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা করানোর পরেও ওর কিন্তু জেদ কমে না, তারপরেও এটা লাগবে সেটা লাগবে। তারপর দেখো এইখানে উঠতে যায় জাম্পিং, একটা বাচ্চাদের লাফানোর একটা জায়গা। তো এখানে ওকে উঠানো হয়, তারপর আবার। তো ও কিন্তু এখানে প্রথমে ও ভয় পা আসে প্রথম, এর আগে যতবার চড়িয়েছে ও ভয় পেত, কিন্তু এবার দেখলাম ও ভয় পাচ্ছে না। কিন্তু একটা বাচ্চা লাস্টে যখন ওঠে তখন উনি নেমে পড়ে। তো তারপর দেখি এই টিপটা পরানো হচ্ছে সব জায়গায়, আমি দেখি আজ সব জায়গায় আমি এখন পর্যন্ত মোবাইলেই দেখছি, সামনাসামনি কোনোদিন দেখিনি। তো আমরা সবাই প্রত্যেকেই করিনি এই টিপ আর সুতা। তো আমার কিন্তু খুব বেশ ভালোই লেগেছে, আমাদের দেখতেও বেশ ভালোই লাগছিল, যে একটা বেশ পুজো পুজো মনে হচ্ছিল। এগুলো কিন্তু বাবাই রাবার লিপস্টিক কিন্তু ইউজ করা যায় না এগুলো। দেড়শো, তো 150 গিটারটা দেখি বাজে।
বাজে নাকি? বাজে না? এর মধ্যে কি আছে? রাবার মনে হয় এগুলো। তারপর দেখো ওকে টুকটাক কিছু জিনিসপত্র কিনে দিই। এরপর আমরা খাওয়ার দোকানে চলে আসি। আমাদের যেহেতু নিরামিষ ছিল তো নিরামিষ দোকানেই আসি। এখানে বিভিন্ন রকম চপ পাওয়া যাচ্ছিলো, পনিরের চপ, কাঁঠালের চপ, হ্যানের চপ, ত্যানের চপ। তো সব চপের মধ্যে থেকে আমি দুটো পনিরের চপ নিই। আর সবাই কিসের খায়, ওই কি কাঁঠালের চপ, মোচার চপ এই সমস্ত খায়। তো এটা বাইরের থেকে এসেছিলো, পাঁশকুড়া থেকে এসেছিলো এই দোকানটা। ওই জন্য আর একটু খেয়ে দেখি কেমন বানায় ওরা। তো হয়েছিল মোটামুটি, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর খিদের সময় সবই ভালো লাগে। আর এদিকে পিছনে দেখো একটা মহিলা, মানে ভিখারি মতন, আমার বরের কাছে এসে পয়সা যাচ্ছিল। আর আমার বর তো বলেছে আমি পয়সা দেবো না, তুমি যদি খেতে চাও খেতে পারো। অনেকক্ষণ ধরে তর্ক বিতর্কর পর লাস্টে কিন্তু মহিলাটা খাওয়াতেই রাজি হয়। তো ওকেও তারপরে চপ খাওয়ানো হয়। কি নিলা? একটা জিল দেও যে। হ্যাঁ, এখন কিন্তু সব খাবি নাকি? খাচ্ছিস? কি দাও? আয় মামা, খা। চপ খায় হাত ধুচ্ছে, দেখি। গোর, চপ খায় হাত ধুচ্ছিস। কি খাও? জিলাপি। হুম? না 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 না, এটা গরম হবে তারপরে খাবা কিন্তু। তো দেখলে আমরা কী কী কিনলাম, কী কী খেলাম, আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। তো আমার মেয়েকে কিন্তু নর্মালি দিই না ঠান্ডা। তো এই প্রথম, মানে 2 বছর পরে বোধহয় ও গোটা আইসক্রিম নিল। বাড়িতে যাবে, এটা মোটামুটি গলেই যাবে, তারপরেই ওকে দিব। ভিডিও এখানেই শেষ। এখন আমরা বাড়ি যাব। অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই টিপ পরা। হাসলো। কে যে হাসলো, যে খুশি শেষ হাসুক। খেয়ালও করিনি। এই দেখো আমাদের কাকুর জন্য একটা মেয়ে দেখতে হবে।